সঙ্গীতগুণী হৈমন্তী শুক্লা, হারমোনিয়ামে আবারও আমাদের সকলের পছন্দের শিল্পী হিরণময় মিত্র, যিনি তবলাটি যত্ন করে শিখেছেন, কণ্ঠসঙ্গীত, হারমোনিয়াম তো বটেই, ভরপুর সুর। আর রয়েছেন গতকাল যিনি বাজিয়েছেন পিনাকি, পিনাকি চক্রবর্তী, গুরু মানস দাশগুপ্ত এবং গুরু গোবিন্দ বসু। আচ্ছা, এবার কি আমরা পর্দা তুলে দেব? ঠিক আছে, চলো। মানে করতালির মধ্যে মাত্র 50 বছর গাইতে গাইতে চলে গেল গুরু হরিহর শুক্লার সেই প্রার্থিত প্রবাহ, যিনি বিশ্বাস করেন গানই সর্বশ্রেষ্ঠ সাধনা। তাকে আমরা প্রথমে আমাদের উপচার দিয়ে শ্রদ্ধা সম্মান জানাবো। দিলীপ রয়েছেন। Music Festival 83rd session in fond memory of Taposhi Mistro, in association with Ministry of Culture, supported by Bamirol Lubricants and George Telegraph since 1920. তরুণ কুমার দাস নিজে একজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী, আকাশবাণী কলকাতার স্টেশন ডিরেক্টর ছিলেন। আজ আমাদের মধ্যে উপস্থিত। এটা ছুঁলেই হবে। ধন্যবাদ তরুণ। দিদির জন্য একটা খুব সুন্দর শাড়ি আছে। শাড়ি সারি সারি ওই মান্নাদের খুব সুন্দর দেখতে একটা শাড়ি। আচ্ছা, সবাইকে দেখাতে বলছেন, সবার জন্য একটা করে। আজ নেই। স্বপনদা, তুমি ওখানে বসলে কেন? আমার আরো ভয় লাগবে। এটা কম্পিটিশন। বসে বসে শোনো। থ্যাংক ইউ। সামনে সারিতে স্বপনদা। ভারী সুন্দর একটি ব্যাগ রয়েছে। তাপসীর ছবি দেওয়া একটি স্মারক, মেমেন্টো। আগামীকাল 25শে ডিসেম্বর, তাই মিও আমরে, প্রিয় আমার। হ্যাঁ দিদি, শর্মিষ্ঠা ভট্টাচার্য হাতে একটা পুরস্কার তুলে দিতে হবে। এই কম্পিটিশনে প্রায় 625 জন মতন ক্যান্ডিডেট। কাল শর্মিষ্ঠা গেয়েছেন খুব ভালো, শিপ্রাদির ছাত্রী। এটা ডিজাইন করেছে দীপ্তেশ এবং এটা শ্রীমতী নির্মলা মিশ্রর নামে দেওয়া হয়েছে। আর দুই খুব বান্ধবী ছিলেন, শিপ্রা বসু এবং নির্মলা মিশ্র। তাহলে এবার শুধু গান আর গান। একবার করতালি দিয়ে না, তবু একটু হাত গরম করা। সুবাস ছড়ালে এতটা ছড়াও, বসন্ত যেন মেতে ওঠে। হাত তালি দিলে হাত খুলে দাও, শিল্পীরা যেন পেতে ওঠে।
এটা কই স্বপনদার সই কই? আচ্ছা, এটা ওর দুটোই ও পাবে? আমার সব ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে রে, মুরারি স্মৃতি। আসলে মুরারি স্মৃতি সঙ্গীত প্রতিযোগিতা আবার সম্মেলন শুনলেই আমার এমন একটা ভেতরে হয় যে খুব বাচ্চাবেলায় তখন এই দিলীপের বাবা, আমি ওখানে একটা ছিল যে সব সাবজেক্টের নাম দিতে হবে এবং প্রত্যেকটা বিষয়ে আমি নাম দিয়েছিলাম, ফার্স্ট হয়েছিলাম। সেজন্য তারপরে এত ট্রফি সামনে এসেছিল, আমাকে কেউ দেখতে পাচ্ছে না। তখন ওর বাবা আমাকে উঁচু করে ধরলেন। সেই সব স্মৃতি তো ভোলা যায় না, কিন্তু আমি এখন আর গাইতে পারি না সেরকম। আগে যেখানে যেতাম ফটাফট গেয়ে আসতাম, এখন কীরকম ভয় ভয় করে, বয়স হয়ে যাচ্ছে বুঝতে পারি। যাই হোক, আমি বেশি কথা বলে আপনাদের সময় নষ্ট করাবো না। গলাটিও বিশেষ ভালো নেই, কেননা এই কলকাতার ওয়েদারে আমার কি না বিদেশের অনেক বন্ধুরা এসে বলে, তোরা কী করে এখানে গান করিস রে? আমরা এখানে থাকি, এখানে থাকতে ভালোবাসি, গান করব না? গলা একটু ভাঙা টাঙা থাকলে কি করা যাবে, আর মানিয়ে নেব এই আর কি। তা আমি স্বপনদাদের মতন অত পণ্ডিত লোক নই, কিচ্ছু জানি না গো, বিশ্বাস করো। আমি এই সাধারণভাবে বাংলা গান গেয়ে আর খেয়াল ঠুমরি এগুলো গাওয়া আমার বাবার খুব ইচ্ছে ছিল যে ওইখানে আমি যাই, কিন্তু নানান কারণে বাংলা গান গাইতে গাইতে এমন পপুলার হয়ে গেলাম, রোজই রেকর্ডিং, রোজই ফাংশন, এই করে করে যেই অনুশীলনটা দরকার সেটা আমি দিতে পারিনি। সে কারণে আমি সাহস করি না যে গাইতে পারবো না, বাবার বদনাম হবে। আমার জীবনে অনেক রকম সুযোগ এসেছে, কিন্তু আমি হরিহর শুক্লার মেয়ে হয়ে থাকতে চেয়েছি। সেখানে কতটা সার্থক হয়েছে আপনারাই করেছেন, আপনারাই আমার ঈশ্বর, আমার ভগবান। আপনারা এখানে রেখে দিয়েছেন। এখনো একটু আগে তন্ময়ের সঙ্গে কথা হচ্ছিল যে কত তোমাদের মতন শিল্পীদের ফেলে দিয়েছে, কিন্তু আমাকে বোধহয় ফেলতে পারেননি, কিন্তু অনেক দয়া করেছেন আপনারা অনেক ভালোবাসা পেয়েছি, আপনাদের সর্বোপরি দয়া পেয়েছি, ঈশ্বরের দয়ার মতন। আমি একটা ঠুমরি গাইছি প্রথমে, ভালো না হলে অল্প করে ছেড়ে দেবো। আর ও তো ভীষণ ভালো বাজায়, দেখলেন তো কত গুণী ছেলে, ওকে বেশ খানিকটা ছেড়ে দেবো, আমার গলাটা রেস্ট হবে। আর পিনাকিও খুব সুন্দর তবলা বাজাচ্ছে, স্বপনদা বসে আছে সামনে মাথায় রেখে।
बहुते दिन बीते तड़पत जियारा हमार रे না না আমার গলাটা একটু ডিস্টার্ব। এবারে আমি আমার সৌভাগ্য হয়েছিল ওস্তাদ আলী আকবর খাঁর কাছে যাবার, এবং আমি এত ধরনের গান করেছি, এত ভাষায় গান করেছি, কিন্তু আমি বাংলাটা ভীষণ ভালোবাসি। ওনার কাছে যাওয়ার পরে উনি বললেন যে ঠিক আছে তোমাকে দেব আমি। তো রাগ চন্দ্রনন্দন, ওনারই সৃষ্টি করা রাগ, সেই রাগের উপরে আমাকে একটা বাংলা গান দিয়েছিলেন, পুলক বন্দ্যোপাধ্যায় লেখা ছিল, সেটা শোনাচ্ছি আমি। একতালের হিসেবে বাজাবো। আমি একটা কথা না বলে পারছি না। যখন এই গানটা তৈরি হচ্ছে, আমরা গিয়ে সব বসে আছি, তো পুলক বন্দ্যোপাধ্যায়কে উনি চেনেন না, গৌরী প্রসন্ন মজুমদারকে চেনেন। তো বলে তোমরা গৌরীকে কেন আনলে না? তা আমি বললাম এও খুব ভালো লিখবে দাদা, দেখুন। তারপরে কীরকম যেন ওনার ওই ভাঙা ভাঙা গলায় এরকম আলাপ করছিলেন, এই কিছুক্ষণ শোনার পরে পুলকদা কী করে লিখলো আমি জানি না, বললেন শুধু বললেন কি তালে গাইবে এটা একটু বলে দাও। তো আমি বললাম দাদরা বা একতাল যাই ধরো। তাই পকেট থেকে একটা চিরকুট বার করে গানটা, স্মৃতি শুধু থাকে সেই তো মনে রাখে, সেই তো পিছু ডাকে, কি করে উনি লিখেছিলেন জানি না, তবে দাদার খুব পছন্দ হয়েছিল। স্মৃতি শুধু থাকে সেই তো মনে রাখে, স্মৃতি শুধু থাকে
কানু আর চুনু বাজিয়েছিল, চুনুকে উনি নিজেই বলে দিয়েছিলেন দাদরায় গানটা হবে, কিন্তু তোমরা ভেতরে এই তালটা, ওকে আমি আগেও বলেছি, মনে রাখো। আর সকলে গেলে সরে, সেই তো এসে দুহাত ধরে। আর সকলে গেলে সরে, সেই তো এসে দুহাত ধরে। অন্ধকারে ছাইলে গগন, আলোর ছবি আঁকে। স্মৃতি শুধু থাকে, সেই তো মনে রাখে। স্তব্ধ রাতে গল্প শুনি এখনো তার মুখে। স্তব্ধ রাতে গল্প শুনি এখনো তার মুখে। বুক ভরে যায় অনেক দিনের অনেক ব্যথা সুখে। স্মৃতি শুধু থাকে, সেই তো মনে রাখে। সেই তো পিছু ডাকে, সেই তো পিছু ডাকে। আর সকলে গেলে সরে, সেই তো এসে দুহাত ধরে। অন্ধকারে ছাইলে গগন, আলোর ছবি আঁকে। স্মৃতি শুধু থাকে, সেই তো মনে রাখে। সেই তো পিছু ডাকে, সেই তো পিছু ডাকে। পুরিয়ার উপরে আমার বাবার একটা তৈরি করা গান শোনাচ্ছি। তিনতালে, হ্যাঁ। আসলে আমাকে না এক জায়গায় বললো যে শিবরাত্রির দিন গান গাইতে হবে। আমার বাবা কি ছিলেন কি বলবো, আমি বললাম বাবা শিবরাত্রির দিন গান গাইতে হবে। তা বাবা পুরিয়ার উপরে একটা শিবরাত্রির গান আমাকে দিলেন, মানে পুরো গানটায় স্থায়ী অন্তরা শিবের নামই আছে তাতে।
సగమదగమగని రే సని దని మగ రే సా సగమదని సరే సని దని దమగ గమదగమగని సా বাজা गिरिजापति महादेव शिव गिरिजापति महादेव शिव गिरिजापति महादेव नीलकंठ हर गंगाधर महेश हरे गिरिजापति गिरिजापति महादेव नीलकंठ हर गंगाधर गिरिजापति महादेव नीलकंठ हर गंगाधर महेश हरे महेश हरे गिरिजापति नीलकंठ हर गंगाधर महेश हरे गिरिजापति गिरिजापति महादेव नीलकंठ हर गंगाधर गिरिजापति रे सरे नि सनि దని మదని రే గగ రే స మగ రే స ధమ దగ మసాని ధమ గ రే గిరిజాపతి ত্রিলোকনাথ ত্রিশূল ত্রিলোচন ত্রিলোকনাথ ত্রিশূল ত্রিলোচন ত্রিলোকনাথ ত্রিশূল ত্রিশূল ত্রিলোচন ত্রিলোচন ত্রিলোকনাথ ত্রিশূল ত্রিলোকনাথ ত্রিশূল ত্রিলোচন ত্রিলোকনাথ ত্রিশূল জটাজুট ধর শিব পিনাকি ত্রিগুণাতীত ডমরুপানি হর गिरिजापति मग रे सनि सनि దని మదని రే గగ రే స మగ ధమ దగ సని ధమ గ రే గిరిజాపతి गिरिजापति गिरिजापति महादेव नीलकंठ हर गंगाधर महेश हरे गिरिजापति गिरिजापति महादेव गिरिजापति महादेव नीलकंठ गिरिजापति गिरिजापति महादेव नीलकंठ गिरिजापति महादेव गिरिजा
আচ্ছা, এইবারে ওর একটা পথ আছে, আমি পণ্ডিত ভীমসেন যোশীর সুরে যে ভজনগুলো করেছিলাম তার থেকে একটা ভজন এই দিলীপের খুব পছন্দ, কখন থেকে আমায় বলে রেখেছে ওই গানটা কিন্তু গাইতেই হবে। এখন শোনাচ্ছি, তো কার বা বাজাবে? অনেক জায়গায় বেসুরো টেসুরো হয়ে গেছে, গলায় কন্ট্রোল নেই। না রে, গলাটা কন্ট্রোলে নেই তো। হ্যাঁ गाय दे पिया संग लागे नैना, पिया संग लागे नैना, मगन मन नाचे रे जाज, पिया संग लागे 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 नैना, पिया संग सगमा এবার ভজনটা গাইছি। সারে হিয়ে নন্দ তিহারি ও, নন্দ তিহারি ও, मोहन सो सुत छाड़ी
এবার একটা পণ্ডিত রবিশঙ্করের গান গাইছি। এই গানটা ওনারই লেখা ছিল। আর একটা কাণ্ড হয়েছিল আমার, যখন ওটা রেকর্ডটা বেরিয়েছে তখন এলপি হয়েছিল, তা ছোট রেকর্ড যখন করলো সিডিতে, তা আমি একটা তন্ময়কে দিয়ে পাঠিয়েছিলাম যে অনেক দিন হয়ে গেছে, দেখে আমাকে ফোন করে বললেন যে তোমরা একটা ভুল করেছো তো। তা আমরা খুব অবাক হয়ে গেছি যে কি ভুল হলো। তা ওই লেখাটা ওনার ছিল তো, সুরকারে ওনার নাম আর লেখাটা ছিল পুলক বন্দ্যোপাধ্যায়। ওই কুটি কুটি করে লেখা, ওনাদের কথা আর আপনাদের সামনে কি বলবো। আমি বললাম দাদা খুব ভুল হয়ে গেছে, আর কখনো এটা হবে না, পরের ছাপাতে ঠিক করে নেবো আমরা। যাই হোক, ওনার লেখা গান শোনায়। এটা দক্ষিণ ভারতের কায়দায় বাজাবো। সারে সারে রে 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 মা, মনে পড়ে তোমারে কেন এত মনে পড়ে তোমারে, কেন এত মনে পড়ে তোমারে, ভুলে যেতে চাই তবু কেন হয়, ভুলে যেতে চাই তবু কেন হয়, ভুলে যেতে চাই তবু কেন হয়, মনে পড়ে তোমারে, কেন এত মনে পড়ে তোমারে। মারে রে সা সা দা দা পা ধা পা মা ধা পা মা ধা পা মা, কত চিঠি লিখেছি জবাব পাইনি, কত চিঠি লিখেছি জবাব পাইনি, কত চিঠি লিখেছি জবাব পাইনি, কত ভাবে ডেকেছি সারাটি দাওনি, কত ভাবে ডেকেছি সারাটি দাওনি, আরো সরে গেছো দূরে মনে পড়ে তোমারে, কেন এত মনে পড়ে তোমারে। তোমাতে আমাতে কত হাসি হেসেছি, ধারে সা সা দা দা পা পা মা মা রে রে সা রে মা রে মা পা মা পা দা সা মা পা দা সা মা পা দা সা দা সা। কি মজা লাগে গাইতে না, আবার বাজাই খেতে পারবে না। তোমাতে আমাতে কত হাসি হেসেছি, বিরহে তোমার আমি আবার কত কেঁদেছি, ধারে সা সা দা দা পা পা মা মা রে রে সা রে মা রে মা পা মা পা দা সা মা পা দা সা মা পা দা সা দা সা। তোমাতে আমাতে
আমায় একটু ক্ষমা ঘেন্না করে নিন, আজকে আমার গলাটা ঠিক নেই, ঠিক বলছে না। কি গাইবো এবারে বলো? ঠিকানা না রেখেটা গাইবো? ওইটাও পুলকদার লেখা। কে তুই এসছিস নাকি? কি গাইবো বল? ঠিকানা না রেখেটাই গাই। ঠিকানা ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। না আসার কোনো কারণ সাজাতে হবে না তোমায়, বানানো কাহিনী শোনাতে হবে না, কথা দিয়ে না রাখা, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। বাজা যা খুশি। হঠাৎ খেয়ালি দিনে কাছে এসে পথ চিনে, হঠাৎ খেয়ালি দিনে কাছে এসে পথ চিনে, সুযোগ পাবে না দিয়ে যেতে আর অভিনয় উপহার, না আসার কোনো কারণ সাজাতে হবে না তোমায়, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। বাজা এইসব গানের সঙ্গে ওর তো বাজানোর অভ্যেস নেই, সেজন্য আমি ও আবার ছোট বলে বড় দিদি বকে দিচ্ছি। তোমার হিসাবে কি ভুল রয়েছে, তোমার হিসাবে কি ভুল রয়েছে, নিজেই ধরেছো তুমি, ভুলে যেতে চেয়ে ভালোই করেছো তুমি, তোমার হিসাবে কি ভুল রয়েছে, নিজেই ধরেছো তুমি, ভুলে যেতে চেয়ে ভালোই করেছো তুমি, নিয়তি নিয়ে কোনো অভিযোগ দিয়ে আমিও পাবো না কোনো অবকাশ, কোনো কথা জানাবার, না আসার
কোনো কারণ সাজাতে হবে না তোমার, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, না আসার কোনো কারণ সাজাতে হবে না তোমার, বানানো কাহিনী শোনাতে হবে না, কথা দিয়ে না রাখা, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। এবারে শেষ করে দিই। আচ্ছা, পণ্ডিতজির আর একটা গান করবো, এটা ওনারই লেখা। পিতা, কত কি প্রেম ছলে কথা যে বলেছিলে তুমি যাও যাও, মিছে আর শুনতে পারি না, কত কি প্রেম ছলে কথা যে বলেছিলে তুমি যাও, কত কি প্রেম ছলে কথা যে বলেছিলে তুমি যাও যাও, মিছে আর শুনতে পারি না। বাজা রে গানি সকা সদাম পাসানি পানি নি দাধামা, সেসব মধুর দিন রাত ভুলে যেতে চাই, সেসব মধুর দিন রাত ভুলে যেতে চাই, দোহাই এসো না ভুলে মোর কাছে আর তুমি যাও যাও, এ জ্বালা সইতে পারি না, কত কি প্রেম ছলে কথা যে বলেছিলে তুমি যাও। Sari sani sa pada pa ma pa ga ma ga re ga re sa ni sa ga sa sa ni pa ma pa ga ni sa ga ma pa ni sa re sa ni sa pada pa ma pa ga ma ga re ga re sa ni sa ga sa ni pa ma pa ga ni sa ga ma pa ni sa re sa ni sa ma pa ni sa ma pa ni sa ma pa ni sa, মিষ্টি হেসে ভালোবেসে মনে দেখেছিলে, কোথা সে দৃষ্টি একই অনাসৃষ্টি, কোথা সে দৃষ্টি একই অনাসৃষ্টি, তুমি যাও যাও, মিছে আর শুনতে পারি না, কত কি প্রেম ছলে কথা যে বলেছিলে তুমি যাও যাও, মিছে আর শুনতে পারি না। মনে আছে কি একসাথে কত গান গেয়েছি, এখন কণ্ঠে মোর সুর আর নাই, তুমি যাও যাও, মিছে আর শুনতে পারি না, দোহাই এসো না ভুলে মোর কাছে আর তুমি যাও যাও, মিছে আর শুনতে পারি না, যাও যাও, মিছে আর শুনতে পারি না, যাও যাও, মিছে আর শুনতে পারি না। এবারে শেষ করি না, অনেক হ্যাঁ হ্যাঁ, চেনা চেনা সুরে গলাটা ধরে আসছে আরো গাইতে গাইতে, একটুখানি শুনিয়ে দিচ্ছি। চেনা চেনা সুরে ওই কে যেন বাঁশি বাজায়, কানে কানে প্রাণে প্রাণে মনেতে সাড়া জাগায়, চেনা চেনা সুরে ওই কে যেন বাঁশি বাজায়, কানে কানে প্রাণে প্রাণে মনেতে সাড়া জাগায়। বাজাই।
pa da ni sa 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 ni re ga re ni da pa ma pa ni da pa ma pa da pa ga re sa re ga pa da sa ga pa da ni sa da pa ga लीला ये तो छंदे लीला ये तो छंदे आह के आनंदे স্বপ্নের ঝরে রং দুটি আখির তারা আমি নই এ আমার একই হলো বোঝা দায় চেনা চেনা সুরে ওই কে যেন বাঁশি বাজায় কানে কানে প্রাণে প্রাণে মনেতে সারা জাগায় চেনা চেনা সুরে ওই কে যেন বাঁশি বাজায়। এবারে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, অনেক রাত হয়েছে। হ্যাঁ রে, কটা অবধি হল বাবু? হ্যাঁ, কি কে বলছে? ও বাবা, তুই বাংলা গানেরও আসর হয়ে গেল রে। কে? আমার ভৈরবী এখন মনে পড়ছে না। তোদের এই যে সব না এমন ধরে রেখেছিস, গানের আসর বাজনার আসর শেষ করতে হলে ভৈরবী দিয়েই শেষ করতে। আমি করব না, সত্যি আমি করব না। এই যে আপনারা একটু আনন্দ মজা পাচ্ছেন, সবসময় ওই হিসেব করা এ করা ওইগুলো, ওই জন্যই আমার ক্লাসিক্যাল গান বাজনাটা হলো না, জানেন। হ্যাঁ হ্যাঁ, ওইটা বরং গাইতে পারি। এটা দিলীপ দাস বলে একজন, বেচারে ওর চোখটা অন্ধ হয়ে গেছে, ভারী ভালো সুর করতো, এখনো গান টান করে কিন্তু দেখতে পায় না, খুব গুণী মানুষ। আমার কাছে এরা সবাই আসে, মজা পায়, আমিও মজা পাই খুব। সাধনা বিনা গান হয় না, পায় না মানির কোনো মান। সাধনা বিনা গান হয় না, পায় না মানির কোনো মান। সে গান শুনে ভরে ওঠে মন প্রাণ, সে গান শুনে ভরে ওঠে মন প্রাণ। সবাই করে গুণগান, সাধনা বিনা গান হয় না, পায় না মানে কোনো মান, পায় না মানে কোনো মান। সে গান শুনে ভরে ওঠে মন প্রাণ, সে গান শুনে ভরে ওঠে মন প্রাণ। সবাই করে গুণগান, সাধনা বিনা গান হয় না, পায় না কোনো মান, পায় না মানে কোনো মান। এবারে আমি দেশি টরি সকালবেলা রাগ শুনেই চলে যাব।
আমাকে না ওই সাধক ভবা পাগলার একজনরা এসে বলেছিলেন যে কিছু গান নিয়ে এসেছিলেন, বললেন আমাকে সুর করে গাইতে। আমি বললাম তো সুর করতে জানি না। তা আপনাদের কাছে আমার বলতে কোনো বাধা নেই, কিভাবে যেন আমার মনে হলো ওরা যখন এত করে বলছে। চা দিলি? থ্যাংক ইউ বাবু। এই সময়টা না মাঠে ঘাটে গান গেয়ে গিয়ে গলাটি গেছে। কি করব, আমরা বাংলা গানের আসর তো সব খোলা মাঠে হয়। সেদিনই ভাবছিলাম যে উপরটা খোলা, আপনারা যারা শুনছেন তারাও খোলা মাঠে, ওই ঠান্ডাটা বড্ড লেগে গেছে। হ্যাঁ, তারপরে আমি না ওই গানটা নিয়ে, কি কঠিন গান, গানই সর্বশ্রেষ্ঠ সাধনা, লাগে না ফুলো চন্দন মন্ত্রতন্ত্র লাগে না। আমি তখন ভাবছি হে ভগবান, আমি কি করব, ঠাকুরকে ডাকছি। তখন হঠাৎ কি করে, এটা ঈশ্বরেরই দয়া আশীর্বাদ, আমি বাবার কাছে ছোটবেলায় শিখেছিলাম তিনতাল বাজা, মালনিয়া আব লাভ মালা, মালনিয়া আব লাভ না, দিন দিন না মালনিয়া, लनिया अब लाभ माला, नौसा बनेंगे शीश सेहरा, मालनिया अब लाभ माला, मालनिया अब लाभ। मालनिया अब लाभ माला, हर बिना नहीं कोई अपना, दुल्हन आए ब्रिज पाल, मालनिया अब लाभ माला, हर बिना नहीं कोई अपना, दुल्हन आए ब्रिज पाल, मालनिया अब लाभ माला, मालनिया अब लाभ माला। এই গানটা আমার মনে পড়ে গেল। তারপরে দেখলাম সমীর পরের মাত্রা থেকে প্রত্যেকটা লাইন ধরা, তা আমার কেন এসে গেল গানে সর্বশ্রেষ্ঠ সাধনা, না দিন দিন না, গানে সর্বশ্রেষ্ঠ সাধনা, দিন দিন না মালেন, লাগে না ফুল চন্দন মন্ত্রতন্ত্র, লাগে না গানে সর্বশ্রেষ্ঠ সাধনা, গানে সর্বশ্রেষ্ঠ সাধনা। সঙ্গীত সাধনা করো, শক্তি পাবে মনে, মহাশক্তি বসিবে হৃদয় আসনে, শিহরণ জাগরণ দুলে সদা শ্রোতাগুলি, প্রেম পবনের গীত মধু মধু রচনা, গানে সর্বশ্রেষ্ঠ সাধনা, গানে সর্বশ্রেষ্ঠ সাধনা, গানে সর্বশ্রেষ্ঠ সাধনা। আপনারা আমাকে ক্ষমা টমা করে নিলেন, তাই এতক্ষণ বসে গাইলাম, কিন্তু গলাটা ভালো থাকলে এর থেকে আরেকটু ভালো গাইতাম বোধ হয়। মানে এটা ভবিষ্যতের জন্য আমাদের একটা পরিকল্পনা রইল। না, আর ওদের আমি বলছি আপনাদের সামনেই ওদের খুব বকে টোকে দিয়েছি। আমার গানগুলো তো অত শোনা নেই, ওদের কি দোষ, ওরা ওই যে এই ইয়ে বাজাবে, বিলম্বিত তাল কিংবা ঝুমরা এসব বাজাবে,
আর আমার গানগুলো একটু যদি শুনে নিত আর একটু ভালো করতে পারতো, কিন্তু ওরা ভালো বাজায়। আর ওকে তো আর কি বলার আছে, একজন সিনিয়র মানুষ। হ্যাঁ, কতবার বাজিয়েছো। হ্যাঁ, থ্যাংক ইউ আপনাদের সকলকে, নমস্কার। এটা বড়দিনের আগে বড় পাওয়া হলো। হৈমন্তীদি, আর একটা অনুরোধ, যেটা হলো আপনার হাত দিয়ে আমি দেবাশিস বসুকে একটু সম্বর্ধিত আমি করব। বসে বসে দিয়ে দেবো, হ্যাঁ, এখন দাঁড়াতে পারবো না, অনেকক্ষণ এরকম ভাবে বসে আছি বাবা। দুদিন ধরে আমাদের অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা সত্যি দেবাশিস বসুর কাছে কৃতজ্ঞ। বছর আশা করি এইভাবেই সময় দেবে আমাদেরকে। হৈমন্তীদি, একটু ফুলটা দেবাশিস বসুর হাতে তুলে দিন। এই আমার মাইকটা কি বন্ধ করে দিয়েছে? বাবু একটু স্টেজে এই আসবে। পিঙ্কু না, তোমার নামটা যেন কি? পিকু। ও আসলে ওর বাবাকে খুব হেল্প করেছে। ওর বাবা যখনই আমার কাছে যায় তখনই বলে যে ও যে কি হেল্প করেছে আমাকে, কি সবসময় সঙ্গে থাকা। একটা ইয়াং ছেলে এরকম গান বাজনার প্রতি এত মায়া, এত মোহ, আমার খুব ভালো লাগলো। ওকে আপনারা আশীর্বাদ করবেন। হ্যাঁ, স্বপনদার কাছে শেখো তুমি। ওরে বাবা, তারা তো তোমার আর কোনো উপায় নেই। এই দেবাশিস আয়। বাবু একটু স্টেজে এসো। তুই এসেছিলি, বসে আছিস এসে? হ্যাঁ, তুষার খুব ভালো। আর এক গুণী শিল্পী পণ্ডিত তুষার দত্ত। বাবু একটু স্টেজে এসো। নাও। আমি সাউন্ডে আজকে বাবু দাস, ওকেও ডাকবো। হৈমন্তীদিকে একটু, হৈমন্তীদি না না, একটু অনুরোধ করবো। গানগুলো একটু বাজানোর অভ্যেস থাকলে। তুই তো ভেবেছিলি আমি ক্লাসিক্যাল গাইবো, সেই হৈমন্তীদি একটু বাবুর হাতে আপনার মাধ্যমে। এই বাবু এদিকে এসো, তুমি ছিলে বলে আজকে দুটো গান গাইতে তবু। হ্যাঁ, আরে এই তো এখানে মোমেন্টটা ছিল, ওইটা আছে তো, নিয়ে যাও নিয়ে যাও, আর ফুল নিয়ে যাও, যাও তাড়াতাড়ি নিয়ে যাও। আজকে আমাদের ধ্বনি প্রক্ষেপণে যিনি ছিলেন বাবু দাস, সবার প্রিয়। আমি হৈমন্তীদিকে অনুরোধ করব বাবুর হাতে ফুল ও আমাদের মেমেন্টোটা তুলে দেওয়ার জন্য। মেমেন্টোটা দাও। হৈমন্তীদি একটু মেমেন্টোটা ওর হাতে তুলে দিন। আমাদের দুদিনব্যাপী মিউজিক ফেস্টিভ্যাল 23 ও 24শে ডিসেম্বর আজকে এখানেই শেষ হলো। আশা করব আপনারা সবাই আজকে যেরকম উপস্থিতি দিয়েছিলেন আমাদের অন্যান্য অনুষ্ঠানেই এইভাবেই আসবেন। ধন্যবাদ, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।